হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা পিকে দে সরকারের যে 18 নম্বর ট্রান্সলেশন সেটা সলিউশন করব এক্সারসাইজে যেটা রয়েছে। অলরেডি কিন্তু 1 থেকে 17 কমপ্লিট হয়ে গেছে ট্রান্সলেশন অ্যান্ড প্রেসিজও কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নিও, ঠিক আছে? নইলে কিন্তু পরে তোমাদের প্রবলেম হবে, কারণ এখানে দেখো অলরেডি তোমাদের টোটাল রয়েছে ট্রান্সলেশন 120টা মতো এক্সারসাইজে রয়েছে, প্রেসি রয়েছে প্রায় 100টা মতো, ঠিক আছে? তো আমরা কিন্তু সবই সলিউশন করব ওয়ান বাই ওয়ান, মানে একদিন ট্রান্সলেশন একদিন প্রেসি, এইভাবে করে কিন্তু অল্টারনেট ওয়েতে আমরা করছি। তো তোমরা আগে যারা এগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই এগুলো দেখবে, কারণ তোমাদের এক্সামে কিন্তু এখান থেকে হুবহু পিএসসি তুলে ধরে, ঠিক আছে, মেইনস এক্সামে। তো চলো শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং নিজেদের মতো করে লেখা প্র্যাকটিস করো। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো দেখো প্রথমে কি বলেছে। অবশেষে একদিন সত্যই বাঘ আসিয়া তাহার পালের গরু আক্রমণ করিল। তাহলে কি লিখবো? অবশেষে একদিন, তাই তো? ফাইনালি, কমা, ওয়ান ডে এ টাইগার actually came and attacked the shepherd's herd of cows, তাই তো? যে অবশেষে একদিন সত্যি বাঘ আসিয়া তাহার পালের গরু আক্রমণ করিল। হুম, আচ্ছা। তখন রাখাল নিতান্ত ব্যাকুল হইয়া বাঘ বাঘ বলিয়া উচ্চস্বরে বারবার চিৎকার করিতে লাগিল। তাহলে কি লিখবো? দ্য শেফার্ড কমা ইন আটার ডিস্ট্রেস কমা began shouting loudly again and again, বারবার বলেছে, ঠিক আছে? অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন কমা দিয়ে কোটেশনের মধ্যে কি বলে শাউট করতে লাগিল? বাঘ বাঘ, তাই তো? কোটেশনের মধ্যে লিখবো টাইগার এক্সক্লামেশন সাইন, আবার টাইগার, ঠিক আছে? এবার কোটেশন ক্লোজ। আচ্ছা, কিন্তু সেদিন একটি প্রাণীও তাহার সাহায্যার্থে উপস্থিত হইল না। তাহলে কি লিখবো? কিন্তু সেদিন একটি প্রাণীও তাহার সাহায্যার্থে উপস্থিত হইল না। বাট দ্যাট ডে কমা নট এ সিঙ্গল person came to his aid, aid মানে অ্যাসিস্ট্যান্স, মানে সাহায্যার্থে কেউ কিন্তু আসলো না, ঠিক আছে? সকলেই মনে করিতে লাগিল ধূর্ত রাখাল আগেকার মতো মিথ্যা চিৎকার করিতেছে। তাহলে এই সেন্টেন্সটা কি হবে? সকলেই মনে করিতে লাগিল, তাই না? এভরিওয়ান থট দ্যাট, তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য কিন্তু এগুলো তৈরি করতে হয়, অনেক টাইম লাগে। এই জিনিসগুলো তোমাদেরকে আমি প্রিপেয়ার করে তারপর এখানে লিখে দিই, ঠিক আছে? তোমরা নিজেরা প্র্যাকটিস করছো, নিজেরা ভালোই জানো যে এগুলো করতে কত সময় লাগে। হ্যাঁ, তো এইভাবেই আমি কিন্তু তোমাদের জন্য সমস্ত দেখো ডেসক্রিপটিভের রিপোর্ট যতগুলো আছে সেগুলো কারেন্ট ইস্যু রিলেটেড রিপোর্ট করিয়ে দিচ্ছি। যে কোনো মেন্স এক্সামের জন্য ইম্পর্টেন্ট যেগুলো অলরেডি 40 থেকে 42টা রিপোর্ট আমাদের কিন্তু করানো হয়ে গেছে। বাংলা বলো, ইংলিশ বলো, প্রেসি,
ট্রান্সলেশন সব কিছু কিন্তু এখানে আমরা করাচ্ছি। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিই এবং লাইক করো, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে যদি কেউ আমাদের এই ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলি যে ব্যাচ চলছে সেখানে যদি জয়েন করতে চাও তো জয়েন করতে পারো। সেখানে আমরা কিন্তু এই যে মাত্র 599 ফিজের বিনিময়ে আমরা কিন্তু এই যে পিকে দে সরকারের সমস্ত ট্রান্সলেশনের সলিউশনের পিডিএফ, প্রেসিস সলিউশনের পিডিএফ, এক্সট্রা পুরো তাছাড়া রিপোর্ট দিচ্ছি ধরো, আর এক্সট্রা ট্রান্সলেশন আছে 150টা, 250টা ট্রান্সলেশন আর 150টা প্রেসি এক্সট্রা রয়েছে। রিপোর্ট পাচ্ছ 100টা, পুরো 250 শব্দের মধ্যে বড় করে লেখা। এছাড়া সারমর্ম, বঙ্গানুবাদ, প্রতিবেদন রচনা একটু দেখে নিও, ঠিক আছে? দেখে নিয়ে যদি তোমাদের মনে হয় যে না এটা বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য, অবশ্যই জয়েন করে যাও। আমি এইটুকুই বলবো। এখানে কিন্তু আমরা থার্সডে করে তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশের নোটস প্রোভাইড করছি, আর সানডে করে তোমাদের বেঙ্গলির নোট প্রোভাইড করছি। তো যাই হোক, অলরেডি প্রায় 80% 90% নোটস প্রোভাইড করা হয়েও গেছে, ঠিক আছে? এরপরে তোমাদের মান্থলি এক্সাম নেওয়া হবে, মেইনস এক্সাম পর্যন্ত যাদের মিসলেনিয়াস আছে। তো এইভাবে কিন্তু আমাদের ব্যাচ চলতে থাকবে, ঠিক আছে? আর আপডেটেড পিডিএফ তোমাদের মেইনস এক্সাম পর্যন্ত দেওয়া হবে। তো যাই হোক, এবার শুরু করছি। দেখো পরের থেকে লেখা, এভরিওয়ান থট দ্যাট, প্রত্যেকে কি ভাবলো, দ্য কানিং shepherd was lying as he had before। ঠিক আছে, এর পরের লাইনটা দেখো কি বলেছে, বাঘ ইচ্ছামতো পালের গরু বধ করিল। তো এইটুকু আগে লিখে নিই, এবং অবশেষে রাখালের প্রাণ সংহার করিয়া চলিয়া গেল। বাঘ ইচ্ছামতো পালের গরু বধ করিল, তাই তো? তো কি লিখবো এখানে দেখো, দ্য টাইগার কিল্ড, ইচ্ছামতো বলেছে, অ্যাজ মেনি কাউজ as it wanted and, তারপর কি করলো দেখো, রাখালের প্রাণ সংহার করিয়া চলিয়া গেল, and in the end comma took the shepherd's life as well, full stop। বোঝা গেছে? দ্য টাইগার কিল্ড অ্যাজ মেনি কাউজ অ্যাজ ইট ওয়ান্টেড অ্যান্ড ইন দ্য এন্ড টুক শেফার্ডস লাইফ অ্যাজ ওয়েল। তারপরের লাইনটা দেখো কি বলেছে, নির্বোধ রাখাল এই বলিয়া প্রাণত্যাগ করিল, মিথ্যাবাদীরা সত্য বলিলেও কেহ তাহাদিগকে বিশ্বাস করে না। আচ্ছা, তাহলে নির্বোধ রাখাল এই বলিয়া প্রাণত্যাগ করিল, তাই না? তাহলে অ্যাজ হি ব্রেথড his last, comma the foolish shepherd said, comma quotation, liars are not believed comma even when they speak the truth। ফুল স্টপ, কোটেশন ক্লোজ। তো এই হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সলেশনের সলিউশন, ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল মনে হয় ভিডিওগুলো, অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? এই ভিডিওর পরে দেখবে তোমাদের জন্য এখানেই পেয়ে যাবে, তোমাদের প্লেলিস্ট করা আছে, সমস্ত প্লেলিস্ট কিন্তু ওখানে ক্লিক করলেই তোমাদের প্লেলিস্টে আলাদা প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, এবং সময় করে তোমরা দেখে নিও। সব কিছু কিন্তু আমরা মেইনস এক্সামের জন্য প্রিপারেশন করাচ্ছি, ঠিক আছে? আর পাশে যে দেখো সাবস্ক্রাইব লেখা আছে, এখানে যদি প্রেস করো তাহলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
পরের দিন আবার তোমাদের সঙ্গে ডিসকাস করবো কি ট্রান্সলেশন, এটা আমাদের 18 নম্বরটা হয়ে গেল, এবার প্রেসি 18 নম্বরটা আসবে, ঠিক আছে? তো চলো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।